দুনিয়ার সবার চেয়ে যেদিন আমাকে পূর্ণরূপে ভালোবাসতে পারবে ওই দিন তুমি কামিল ঈমানদার। একটু জোরে জোরে বলা যাবে? ওই ভালোবাসা আজ কই? আজকে নবী দিবস আপনারা পালন করছেন, চতুর্দিকে পালন হয়েছে, আর সেই সাথে রাসূলের ভালোবাসা আমরা ব্যানারের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি, ব্যানার লাগিয়েছি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পোস্টার ঝুলিয়েছি, বিভিন্ন জায়গায় হোর্ডিং লাগিয়েছি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনার প্রশ্ন হতে পারে এই হুজুর মনে হয় ওই ব্যানারের বিরোধী, পোস্টারের বিরোধী। আমি পক্ষে কি বিরোধী পরে উত্তর নেবেন, আগে আসেন তো একটু দেখে আসি। ইতিহাস আমরা প্রত্যেকেই জেনেছি যে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ আমার কিছু মুমিন মুসলমান আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য, বলার জন্য, ভালোবাসার জন্য তাদেরকে বন্দী করেছে, অ্যারেস্ট করেছে। আর প্রতিবাদে আমরা কি করছি? চতুর্দিকে ধর্ণা দিয়েছি, গ্রামে গ্রামে মোড়ে মোড়ে আই লাভ মুহাম্মাদের ব্যানার ঝুলিয়ে দিয়েছি। এখন সত্যিই কি এই ব্যানার ঝুলিয়ে দিয়েই রাসূলের মহব্বত শেষ? আমার নিজের চোখে দেখেছি আই লাভ মুহাম্মদ ব্যানারটা ঝড়ে ছিঁড়ে গেছে, কুকুর দৌড়ে এসে দুটো কুকুর আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারটা ওর নাপাক মুখ দিয়ে ধরে মাঝখান থেকে ছিঁড়ে টানতে 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 ওই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারটাকে নোংরা ড্রেনে ফেলে দিয়েছে। আমার চোখে দেখেছি ওই স্টার লাগানো আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোস্টারটা ঠিকমতো আটা না দেওয়ার জন্য ও ঝড়ে দেওয়াল থেকে পড়ে গিয়ে উঠতে 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 ওই চাকার তলে, মানুষের পায়ের তলে, কুকুর ছাগল বিড়াল পায়ের তলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোস্টারটা দাবানো হয়েছে। এখন বলেন নবীর নামটা ডেরেনে পড়ার জন্য, বিশ্বের নামটা পা দিয়ে মারানোর জন্য উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ দায়ী না আমার আপনার ঘর মুসলমান দায়ী? কথা বল। আমরা যদি সত্যি বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে রাখতাম, ব্যানার ঝুলিয়েছি, যেদিন আমাদের প্রতিবাদ হয়েছে ধর্ণা দিয়েছি, কিন্তু আদবের সাথে আবার খুলে বাড়ি এনে রেখে দিতাম, চোখে মুখে লাগাতাম না। না, আমার নবীর নামটা ওটা পায়ের তলায় পড়ার মতো না, আমার নবীর নামটা ওটা কোনোদিন ছেড়ার মতো না, আমার নবীর নামটা এমন করে ধুলা বালিতে গড়ানোর মতো না। ওই নবীর মর্যাদা এত বেশি, ওই নবীর মান এত বেশি, আমার আল্লাহ কারো নাম আরো সে আজিমে লিখে রাখেননি, তবে আমাদের হাবিবের নামটা আমার আল্লাহ আরো সে আজিমে লিখে রেখেছে। জোরে বলা যাবে? তোমাকে কে বললো এই মহব্বত দেখা? মহব্বত শিখতে হয় তো সাহাবাদের কাছ থেকে শিখো। সাহাবাটাকে, সাহাবাটা হলেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী মদিনায় এসেছেন,